গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শ্রাবণের প্রথম সোমবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আজকে যেহেতু আমরা উপবাস, তো আমরা সারা শ্রাবণ মাস নিরামিষ খাচ্ছি আর উপোস করবো আজকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখিয়ে নিচ্ছি, দেখো আমাদের বাড়িতে কি সুন্দর চাল কুমড়ো হয়েছে, এত সুন্দর হয়েছে। তো এই ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে কি অবশ্যই পরে অবস্থা শেয়ার আমাদের করবো। গাছের। আজকে খুব বিশেষ কিছু করব না। দেখো কি দারুণ হয়েছে চাল কুমড়োটা, এত সুন্দর হয়েছে। তো সকালবেলা উঠে সাবুটা ভিজিয়ে নিচ্ছি আগে। তো আজকে দুপুরে আমরা সাবু খাই আর রাতে আতপন্ন মানে খাই। তো বাকি সমস্ত সারাদিন কী কী করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা করে আমি স্নান করে এবার যাব ফুল পাতা তুলতে। সকালেই আমি স্নান সেরে নিয়েছি, স্নান সারার পরে সাবুটা ভিজিয়ে নিলাম, এরপরে আমি চলে যাব ফুল তুলতে। সকালবেলায় আমাদের ঠাকুরের জন্য যে কাজ, ঠাকুরের সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে গেলাম আমরা ফুল তুলতে। দেখো চারপাশটা এত সবুজ আছে, এত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। যেহেতু বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলো ভীষণ সুন্দর হয়ে গেছে, চারপাশটা পুরো সবুজ যে ঘেরা, খুব ভালো লাগছে। আমাদের বাড়িতে অনেকগুলো ফুল হয়েছে, কিন্তু গাছগুলো এত বড় হয়ে গেছে যে ফুলগুলো পারতে পারছি না। তো চলে গেলাম কাকিমার বাড়িতে। কাকিমার বাড়িটা দেখতে পুরো শান্তিনিকেতনের মতো লাগছে। দেখুন, দুপাশটা দিয়ে গাছ, মাঝখানে রাস্তা, আর চারপাশ দিয়ে এত সবুজ। আর বাড়িটা অনেকটা জায়গার মধ্যে ছোট্ট একটা বাড়ি। তো কাকিমার বাড়িতে প্রচুর ফুল গাছ লাগানো আছে, তো সেখানেই চলে যাচ্ছি ফুলগুলো আনতে। কারণ আমাদের বাড়িতে অনেকটা ফুল গাছ এখন কমে গেছে। যেহেতু এই বাড়িতে ফুল গাছ আছে, সেটা অসুবিধা হয় না। চলে এলাম কাকিমার বাড়িতে ফুল তুলতে। তো সবাই সঙ্গে থাকো আমাদের সঙ্গে, আর পুরোটা দেখো সারাদিন আমরা কোথায় কোথায় যাই, কী করছি, সমস্ত কিছু। আমাদের ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমি যে ছোট রিলস ভিডিওগুলো দিচ্ছি, সেগুলো কেমন লাগছে তোমাদের, সেগুলো কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যেহেতু পরিবার আমার, তো আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু মোটামুটি শেয়ার করতে চেষ্টা করি। কারণ অনেক দিন হয়ে গেল আমি ব্লগ ভিডিও দিতে পারছি না, অনেকগুলো কারণ আছে, যার জন্য অনেক প্রবলেমের জন্য আমি ব্লগ ভিডিও সেভাবে করতে পারছি না। তো আমি ঘরে একটু রিলস ভিডিও করছি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমরা কিন্তু সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের ছাড়া আমার তো অবশ্যই এই জার্নিটা সম্ভব নয়। আর তোমাদের ভালোবাসাতেই আজকে হয়তো এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। এই জন্য তোমরা অবশ্যই কিন্তু সাপোর্ট করবে, পাশে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ লাল পেয়ারা, কাকিমাদের এই লাল মানে পাতাটাও কিন্তু লাল, দেখুন দেখতে। আর এই পেয়ারাটা লাল লাল, ভেতরেও কিন্তু লাল, কিন্তু খেতে একদমই টেস্ট না। আর বীজগুলো এত শক্ত। তবে আমাদের নর্মাল যে পেয়ারাগুলো, সেগুলোই বেশি সুন্দর। এই গাছটাতে প্রত্যেকদিন এত ফুল ফোটে, কিন্তু আজকে আর ফুল নেই, শুধুমাত্র একটা ফুল। হয়তো বা কেউ সকালবেলা এসে নিয়ে গেছে, এটাও হতে পারে। আমরা একটু লেট করে এসেছি, কারণ আমরা বাড়ির সমস্ত কাজ করেছি, পুজোর কাজ করে স্নান করে তবেই ফুল তুলতে বেরিয়েছি। আমি যেহেতু ক্যামেরাম্যান, ক্যামেরা ধরছি, বড়দি ফুলগুলো তুলছে। আজকে ও যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না, আসে না, তো আজকে আমি বললাম যে আমি আজকে ক্যামেরার সামনে আসবো না। তো ওকে দিয়েই আজকে সমস্ত কাজ আমি করিয়ে নিচ্ছি। ওকে বললাম যে ক্যামেরার সামনে তোকে আনবো না, অনেক দূর দূর থেকে দেখাবো। তাই ও একটু ক্যামেরার সামনে আসতে রাজি হয়েছে, ওর একদমই রাজি হয় না। কাকিমা তো এই গাছটা কেটে তাও ছোট করে দিয়েছে। ছোট না করলেই এই গাছটায় 150 থেকে 200 ফুল ফুটতো রোজ। মানে আমাদের বাড়িতে প্রচুর ফুল, এত ফুল নিয়ে যেতাম। আর কাকিমার বাড়িটাই ফাঁকা, রোদ্দুর লাগে জন্য এত গাছ হয়। আর আমরা, আমার মা বিশেষ করে, এই বাড়িতেই গাছগুলো লাগিয়ে রেখে যায়। কারণ আমাদের বাড়িতে ফুল গাছ তো আছে, কিন্তু আরও অনেক অনেক ফুল গাছ কাকিমার বাড়িতে লাগিয়ে রেখে যায় মা। সব আমাদের বাড়িতে লাগানো যায় না। দেখুন কি পরিমাণ ফুল হয়েছে, পুরো একটা সাজে। এখন তো ধীরে ধীরে একটু কমে যাবে ফুলগুলো, কারণ এর আগে আমি ফুল দেখিয়েছি, দেখতে পাবেন তখন 150 থেকে 200 ফুল তো এক গাছে ফুটতো। আর এই যে ছোটো ছোটো আম গাছগুলো না, খুব আম হয়েছিল,
কিন্তু ওই অনেকেই আছে ফুল টুল তুলতে এসে সে আমগুলো সব চুরি করে নিয়ে গেছে। কাকিমা তো খুব রেগে বকাবকি করে ফুল গাছ অনেক কেটেই ফেলেছে, বলছে ফুল গাছ কেটেই ফেলবো, ফুল গাছগুলো রাখবো না। কী আর করা যায় বলুন, এরকম করলে তো সত্যিই কষ্ট হয়। আমাদেরও অনেক ওরকম অনেকবার হয়েছে। আর এই যে লাল পেয়ারা গাছটা দেখছেন, এই লাল পেয়ারা গাছটায় এবছর অনেক লাল পেয়ারা হয়েছিল, ভেতরটাও পুরোটা লাল, কিন্তু খেতে ভীষণ একদমই টেস্ট নয়, একটুও টেস্ট না, বরঞ্চ আমাদের নর্মাল যে পেয়ারাগুলো আছে সেই পেয়ারা অনেক বেশি টেস্ট। তো আমাদের ফুল তোলা হয়ে গেল, লাল জবা। এরপরে চলে যাব আমরা সাদা ফুল গাছে। দেখুন এই যে ঘাস ফুলগুলো কি সুন্দর হয়েছে, এই দেখুন সাদা ফুল গাছটা। তো পারে নিতেই পারে, কারণ পুজো না আজকে, শ্রাবণ মাসের প্রথম সোমবার, কিন্তু 72 বছর পরে এই এই যোগটা পড়েছে। আজকের দিনটা ভীষণ ভালো শ্রাবণের, মানে এই মাসটা তো ভালো, আজকের দিনটাও ভালো, মানে আজকের মাসে এই শ্রাবণ মাস 72 বছর পরে পড়লো, এত ভালো যোগ। টাইমই তো পাই না, এমন অবস্থা। একটু কালকে জানিস একটু সময় পাইনি, সারাদিন লোকজন কাজ করলে, হ্যাঁ মিস্ত্রি হলে আর সময় পাওয়া যায় না, একটু সময় তার মধ্যে দিয়েই সময় করতে হয়। হবে না, হয় না কাকিমা ইয়ে আমগুলো পাড়া হয়ে গেছে? আম তো অর্ধেকই সবই চড়ে নিয়ে গেছে, পারলাম কোথায় আর? দুই চারটে ছিল, হ্যাঁ দুই চারটে ছিল নাকি? সব চড়ে নিয়ে গেছে না? এই গাছ ওই গাছ কিছু ছিল নাকি? না, শুধু আমি সামনের গাছটা কটা দেখে গেছিলাম। এই গাছ তাও তো নিয়ে গেছে, তারপরও নিয়ে গেছে। থাকে নাকি? তাই তুই কি কোথায় আছিস? এই যে সুন্দর লেবু হয়েছে না, এটা কি লেবু এটা কাকিমা? কাগজি লেবু। আর ইয়ে গাছটা ভালো হয়ে গেছে, তোমার ওই বকফুল গাছটা। আমাদের যে বড় বড় বকফুল গাছ ছিল দুটো, দিয়ে দিয়েছি দুজনকে দুটো। বিষ দিতে হবে, পাতাগুলো গুটিয়ে গুটিয়ে দিতাম। নিয়ে কান্দে না পড়ে বাজে রয়েছে তারা। না না এই পুরনো হয়ে গেছে, তুমি করো না তো, এইটা ধরা লাগছে না, মানে এমনি তুলে না দিলে আবার জায়গা পাবে। দেখো কত লেবু হয়েছে, অনেকদিন হয়ে গেছে। এইবার ভারী হয়ে গেছিল। দেখো লেবু 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 লেবু, গাছ ভর্তি লেবু, এত সুন্দর হয়েছে। আর দেখো চারপাশ চারপাশ একদম সবুজে ভরপুর হয়ে গেছে বৃষ্টি পেয়ে গাছগুলো। আর কি সুন্দর লজ্জাপতি গাছ হচ্ছে, দেখো 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 দেখো। আর এটা আমাদের লাল বকফুল গাছ। দেখো কাকিমার বাড়িটা মনে হয় কি পুরো শান্তিনিকেতন, শান্তিনিকেতন। চলে যাচ্ছি বাড়িতে এখন। আর এই যে দেখতে পাচ্ছ কচু বাগান, এই কচু বাগানটা এত টেস্টি খেতে, আমাদের সঙ্গে দেখাবো। চলে এলাম বাড়ি, মঞ্জুরিগুলো নেই সব।
আজকে শিবকে মঞ্জুরি দেওয়া যাবে, কিন্তু শিবকে পাতা দেওয়া যাবে না, তুলসী পাতা। আর দুটো মঞ্জুরি ঠাকুরের সামনে রেখে লাল এত পাতা, পান পাতা, তুমি পান পাতা খুঁজে পাচ্ছ না? ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিং ধান্তরিণীং সর্বপাপগ্নং পুরন্তস্মৈ দিবাকরম। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিং ধান্তরিণীং সর্বপাপগ্নং পুরন্তস্মৈ দিবাকরম। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিং ধান্তরিণীং সর্বপাপগ্নং পুরন্তস্মৈ দিবাকরম। ওম সূর্য দেবতায় নমঃ। ওম সূর্যোত্তমায় ওম সূর্যোত্তমায়। চলে এলাম, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন দুধ, ঘি, দই, মধু, চিনি দিয়ে পঞ্চামৃত করব। আর সঙ্গে 108টা আতপ চাল, 108টা তিল, 108টা গম নিয়ে নিয়েছি। আজকে ঠাকুরকে অর্পণ করব। সঙ্গে আমাদের গোলাপ জল আছে। আর এই যে 108টা গম দেখতে পাচ্ছ, রেডি করে নিয়েছি। আজকে ঠাকুরকে অর্চন করব। তো এদিকে রাধা মাধব, রাধা রানী আর গোপাল আছে আমাদের বাড়িতে। তো আগে সেই পুজোটা রেডি করে সেরে নিচ্ছি। আজকে ঠাকুরকে তামার পাত্রে বা পিতলের পাত্রে বা স্টিলের পাত্রে কোনো কিছুতেই কিন্তু জল ঢালা যাবে না। মাটির পাত্র হলে খুবই ভালো হয়, শুদ্ধ, আর না হলে রূপোর পাত্র। তো আমরা মাটির পাত্র দিয়ে নিচ্ছি। রোজই আমরা প্রত্যেক দিন আমরা রূপোর পাত্রে করেই দিই। তো আজকে রূপোর পাত্রটা একটু ছোটো, সেই জন্য আজকে এই চরমটা বানানোর জন্য আমি মাটির ঘরটা নিয়ে নিচ্ছি। এরপরে যেহেতু শিবনিবাসে যাব, সেই জন্য একবারে রেডি করে নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি চিনি, দুধ, গঙ্গাজল, মধু, দুধ, ঘি, দই সমস্ত কিছু দিয়ে নিয়েছি। তো আমার বাড়িতে বানেশ্বর শিবলিঙ্গ আছে, তো নর্মদা থেকে আনা। তো আগে আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে 3 বার বলে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। এর আগের বার আমি এই সোমবারটায় বিশ্বনাথে ছিলাম, বিশ্বনাথে দর্শন করেছি, সেখানেই পুজো দিয়েছি। খুব বারে বারে করে মনে পড়ছিল বিশ্বনাথের কাশীধামের কথা। এত ভালো ঘুরেছি, এত সুন্দর, মানে কি বলবো। যেহেতু বাবাজি ছিলেন সঙ্গে, বাবাজির কারণেই এত ঘুরতে পেরেছি এত সুন্দর করে। খুবই ভালো লেগেছে। যারা যাওনি এখনও কাশীধামে, তারা চলে যেতে পারো, খুব ভালো লাগবে। আর বিশেষ কোনো কিছু জানতে চাইলে কাশী বিশ্বনাথের ডিটেলস তো আমাকে সবাই আমার কাছে জানতে মানে করতে পারো। আমি তো পুরো সমস্ত কিছু বলে দেবো, কোথায় থাকবেন, কীভাবে যাবেন, কী করবেন। খুব কম খরচেই কিন্তু কাশীটা ঘুরে আসা যায়। অনেক কম বাজেটের ঘরও পাওয়া যায়। আর ওখানে খাবারটাও কিন্তু পুরো ফ্রিতে পাওয়া যায়। অন্নপূর্ণা মন্দির, মানে কাশী বিশ্বনাথের মন্দিরের সঙ্গে অন্নপূর্ণা মন্দির আছে, যেখানে আপনারা দুপুরবেলা আর রাতের বেলা পুরোটাই আপনারা ফ্রিতে খেতে পারবেন। এবং প্রচুর খাবার এবং অনেক সমাদর করে ওখানে কিন্তু খাবার আর কি খাওয়ায়। তো এই জিনিসটা কিন্তু আমাদের বিশেষ যেরকম জানা ছিল না। তারপরে যখন আমি গিয়ে জানতে পারলাম, তখন দেখলাম যে না, এরকমভাবে কাশী বিশ্বনাথে তো অনেকেই আসতে পারেন, কোনো অসুবিধার কিছুই নেই। ভীষণ ভালো লাগবে গেলে। আর মানে দুপুরবেলা তো আপনাকে খুবই আদর করে আর কি যত্ন করে ওরা খাবার দেয়। প্রচুর খাবার, প্রায় 8-10 রকমের খাবার থাকে অন্নপূর্ণা মন্দিরে। ওখানে কেউ অভুক্ত থাকে না, সবাই কিন্তু ভুক্ত, মানে সমস্ত সময় কিন্তু খাবার চলছে। আমি অনেক জায়গায় গেছি, অনেক মন্দিরে গেছি, সেখানে প্রসাদ পেয়েছি, কিন্তু এই অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ অনেক অনেক আলাদা, অনেক সুন্দর।
অনেক জায়গায় যেরকম অনেক মারামারি করে ভিড় করে আপনাকে মানে ঠেলাঠেলি করে বসতে হয় খাবারের জন্য, এখানে তা নয়। আপনাকে যারা ওখানে আছে প্রত্যেকে আপনাকে ডেকে নিয়ে সিট দিয়ে বসিয়ে আপনাকে মানে খাওয়াবে। এরকম সুন্দর সিস্টেম। তো যারা যেতে চাইছেন তারা অবশ্যই চলে যাবেন কাশী বিশ্বনাথে। আ আজকে ৭২ বছর পরে এত সুন্দর একটা দিন পড়েছে। মাথায় নে কলসটা। তো খুবই ভালো একদম। লাগলো। তো আমাদের পুজো হয়ে গেছে। বাকি যারা আছে তারা চলে যাচ্ছে শিবনিবাসে পুজো দিতে। আর আমি বাড়িতে রয়ে গেছি কারণ আমি ওখানে যাব না। আর এদিকে সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, তো সাবুটা মাখিয়ে নিচ্ছি কারণ ওরা এসে খাবে। ওরা ফোন করে নিয়ে বলেছে আমাকে যে ওরা চলে আসছে, তো আমি সাবু মাখাটা করে নিচ্ছি। কার কার সাবু পছন্দ তো একটু প্লিজ কমেন্ট করো, আমাকে লাইক করো, শেয়ার করো। আমাদের ব্লগ ভালো লাগলে আর রিলস ভিডিওগুলো কেমন হচ্ছে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো। আর কেমন টাইপের ভিডিও আমার থেকে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। কারণ আমি কিন্তু বিশেষ কিছু জানি না, গান নাচ কোনো কিছুই কিন্তু আমি জানি না, কিন্তু একটু চেষ্টা করছি কিছু একটু নতুনত্ব কিছু ভিডিও তৈরি করার।